ভূতে বিশ্বাস করি কারণ আমরা অজানাকে ভয় পাই, কিন্তু যখন সেই ভয় আমাদের চেনা বেডরুমের ভেতর লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে, যখন রক্ত মাংসের মানুষ পচতে পচতে কঙ্কাল হয়ে যায় আর তার পাশেই কেউ বসে গান শোনে। আজকের এপিসোডটি আমরা চ্যানেলের আগের সব ভিডিওর চেয়ে অনেক আলাদা। আজ কোনো গুজব নেই কোনো শোনা কথা। আজ আমরা কথা বলবো 3 নম্বর রবিনসন স্ট্রিটের সেই অভিশপ্ত অট্টালিকা নিয়ে, যার ডায়েরির প্রতিটি পাতা পুলিশের শিলমোহর লাগানো। আজ আমরা বিশ্লেষণ করব এমন এক মৃত্যু যা বিজ্ঞানের হিসাবে পচন, কিন্তু আবেগের হিসাবে এক বিকৃত উপাসনা। রবিনসন স্ট্রিটের এই বিশাল বাড়ির মালিক ছিলেন অরবিন্দ দে। বাইরে থেকে দেখে মনে হতো এক অত্যন্ত শিক্ষিত অভিজাত পরিবার, কিন্তু ভেতরের পরিবেশ ছিল বিষাক্ত। অরবিন্দ দের স্ত্রী আরতি দে 2005 সালে ক্যান্সারে মারা যান, আর ঠিক এখান থেকেই শুরু হয় পতনের। অরবিন্দ বাবুর মেয়ে দেবযানী ছিলেন অত্যন্ত মেধাবী মিউজিক টিচার, আর ছেলে পার্থ ছিলেন ইঞ্জিনিয়ার। কিন্তু মা মারা যাওয়ার পর থেকে এক অদ্ভুত বিচ্ছিন্নতা গ্রাস করে এই পরিবারকে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার থেকে নিজেদের গুটিয়ে নেন তারা। বিশাল বাড়ির জানালাগুলো থাকতো বন্ধ, দিনের বেলাতেও ঘর থাকতো অন্ধকার। জানা যায় মা মারা যাওয়ার পর থেকেই দেবযানী আধ্যাত্মিকতার নামে এক চরম অন্ধকার পথে পা বাড়ান। তিনি বিশ্বাস করতে শুরু করেন উপবাসের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করা যায়। জুন 2015 রাত প্রায় 10টা। অরবিন্দ দে নিজের ওপর কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শেক্সপিয়ার সরণি থানার তৎকালীন ওসি বা অফিসার ইনচার্জ, এবং পরবর্তীকালে এই তদন্তের নেতৃত্ব দেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপিপি ক্রাইম পল্লব কান্তি ঘোষ। বাথরুম থেকে অরবিন্দ বাবুর দগ্ধ দেহ উদ্ধার করার পর পুলিশ যখন সারা বাড়ি তল্লাশ করছে, তখন তারা লক্ষ্য করেন পার্থদের আচরণ অস্বাভাবিক। তিনি বারবার বলছেন, বাবা মরে গেছে, তাতে কি, দিদি তো ঘরে আছে, আপনারা আওয়াজ করবেন না। পুলিশ যখন পার্থর ঘরে ঢোকে, তখন তারা এক নারকীয় দৃশ্যর সম্মুখীন হন। ঘরের এসি 16 ডিগ্রিতে চলছে, মেঝেতে পড়ে আছে বাসি পিৎজা আর খাবারের অবশিষ্টাংশ, আর বিছানায় শুয়ে রাখা ছিল দেবযানীদের কঙ্কাল। দেবযানী মারা গিয়েছিলেন তারও 6 মাস আগে, ডিসেম্বর 2014-তে। তদন্তকারী অফিসাররা পরে জানিয়েছিলেন দেবযানীর দেহ যখন কঙ্কাল হয়ে গিয়েছিল, পার্থ তখন হাড়গুলোকে সুতো দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন যাতে কাঠামোটা ভেঙে না যায়। তিনি কঙ্কালটিকে নতুন কাপড় পরাতেন আর ঘরের টেপ রেকর্ডারে দিদির প্রিয় ধর্মীয় গান বাজাতেন। পার্থ বিশ্বাস করতেন ওই গান শুনলে দিদির কঙ্কালে প্রাণ ফিরবে। পুলিশের হাতে আসা পার্থের ডায়েরিগুলো ছিল শিউরে ওঠার মতো। তিনি সেখানে লিখেছেন দিদির সাথে তার আধ্যাত্মিক কথোপকথনের কথা। এমনকি দেবযানীর মৃত্যুর পর তার মৃতদেহের সাথে পার্থের যে সম্পর্ক ছিল তা নিয়ে মনোবিজ্ঞানীদের মনেও অনেক প্রশ্ন জেগেছিল। ডায়েরির পাতায় পাতায় ছিল চরম একাকিত্ব এবং পরিবারের ভেতরে চলতে থাকা এক বিকৃত সম্পর্কের ইঙ্গিত। ইউটিউবে আপনারা অনেক ভিডিওতে শুধু কঙ্কালের কথা শুনেছেন, কিন্তু এই চ্যানেলে আমরা জানাচ্ছি
সেই রহস্যময় স্পিরিচুয়াল মিউজিকের কথা। পার্থ কেবল কঙ্কাল নয়, তার মরে যাওয়া দুটো পোষা কুকুরকেও একইভাবে আগলে রেখেছিলেন। তিনি পুলিশের কাছে স্বীকার করেছিলেন ওই কুকুরগুলোর আত্মাকে তিনি ঘরের কোনায় ঘুরে বেড়াতে দেখতেন। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মোড় আসে 2017 সালে। পার্থদে তখন মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে একটি ফ্ল্যাটে একা থাকতেন। 2017 সালের 21শে ফেব্রুয়ারি ওয়াটগঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পার্থদের অগ্নিদগ্ধ মরদেহ। তদন্তে উঠে আসে এক চমকপ্রদ তথ্য। যেভাবে তার বাবা অরবিন্দ দে বাথরুমে গিয়ে আগুন দিয়ে মারা গিয়েছিলেন, ঠিক একইভাবে বাথরুমের ভেতরেই পাওয়া যায় পার্থের দগ্ধ দেহ। এটা কি কেবলই আত্মহত্যা, নাকি সেই অভিশপ্ত রবিনসন স্ট্রিটের রেশ তাকে তাড়া করে বেরিয়েছিল? অনেকে বলেন দেবযানের আত্মা নাকি পার্থকে মুক্তি দিচ্ছিল না। পার্থ তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি দিদির ডাক শুনতে পাচ্ছেন। 3 রবিনসন স্ট্রিটের সেই বাড়িটি এখন ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সেখানকার মাটিতে আজও মিশে আছে এক পরিবারের তিলে তিলে শেষ হয়ে যাওয়ার আর্তনাদ। আজ সেই জায়গায় দাঁড়িয়েছে এক আধুনিক বহুতল, কিন্তু রাতের অন্ধকারে যখন লিফট একতলায় একা একা নেমে আসে, কিংবা করিডোরে পচা ওটসের গন্ধ পাওয়া যায়, তখনই মনে পড়ে যায় 2015 সালের সেই রাতকে। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কেবল ভয় দেখানো নয়, বরং আমাদের সমাজের সেই অন্ধকার দিকটা তুলে ধরা, যেখানে একাকিত্ব একজন উচ্চশিক্ষিত মানুষকে কঙ্কালের সাথে সংসার করতে বাধ্য করে। রবিনসন স্ট্রিট আমাদের ইতিহাসের এমন এক ক্ষত যা কোনোদিন শুকোবে না। কেমন লাগলো আজকের এই ইনভেস্টিগেটিভ মনোলগ? যদি আপনাদের মনে হয় এই ধরনের গভীর গবেষণা সমৃদ্ধ ভিডিও আপনারা আরও দেখতে চান, তবে অবশ্যই কমেন্টে জানান। আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের এই পরিশ্রমকে সার্থক করবে। আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না। মনে রাখবেন, সত্য সবসময় কল্পনার চেয়ে বেশি ভয়ঙ্কর। শুভরাত্রি, সাবধানে থাকবেন।